এটা কি সুকন্যাদের বাড়ি? এটা নতুন করে জিজ্ঞেস করার কি আছে, এটা সুকন্যাদের বাড়ি কিনা? বাড়ি ছেড়ে যাচ্ছিস? না বাবা, আসলে একটা চাকরি আমার। আমাদেরকে ছেড়ে যাবি, কষ্ট হবে না? কিরে, তুই কি বেরিয়ে পড়েছিস নাকি? হ্যাঁ, আমার তো একটু সব দেরি দেরি হয়ে যাচ্ছে। কি আশ্চর্য, না খেয়ে চলে যাবি? ডিসিশনটা তো তুমিই নিলে। হ্যাঁ, এছাড়া আমি অনেক একা হয়ে গেলাম ভাইয়া। আমি আপনাকে এই ফার্মে একটা চাকরি দিলাম, আপনি একজন অভিজ্ঞ লোক, একজন বয়স্ক লোক, কিন্তু আপনি তার উল্টো একটা কাজ করে দিলেন আমাকে। ওকে, আপনি প্লিজ কাল থেকে আসবেন না। সুকন্যা, দেখ তো বাবা এলো বোধহয়। আপনি? হ্যালো, আমি আগেও একদিন এসেছিলাম। ও বাড়ি ভাড়ার ব্যাপারে? না না, বাড়ি ভাড়ার জন্য না। তাহলে? আমি সুকন্যার কাছে এসেছিলাম। সুকন্যার কাছে? জি, ডায়েরিটা, সুকন্যার এই ডায়েরিটা ফিরিয়ে দেওয়ার জন্য। ও, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি সুকন্যা? আপনি প্রতিদিন একটা করে ডায়েরি ফেলে আসেন কেন? রোজই একটা ডায়েরি ফেলে আসি। ও আপনি বসুন। না, আজকে আমার একটা তাড়া আছে। চল, এরপরে আবার ডায়েরি ফেলে আসলে তখন দেখা হবে। সরি, আপনার নামটা? তন্ময়। টেক কেয়ার। কিরে, এই দরজা খুলে দাঁড়িয়ে আছিস কেন? তোমার জন্য ওয়েট করছিলাম। ও, কি হলো, বসে পড়লে কেন? মুখ হাত ধুয়ে এসো, আমি চা করে দিই। আলেয়া, আমার চাকরিটা কি? না, চাকরিটা বড় কষ্ট দিচ্ছে। আসলে বয়স হয়েছে তো। অফিসে তোমাকে কি কাজ করতে হয়? আর কি কাজ, মানে পুরো অফিসের দায়িত্ব। তবে আসলে সেভাবে স্পেসিফিক কোনো ডেজিগনেশন নেই, তবে সব কাজই করতে হয়। তুমি কি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছ? নিচের তলাটাও খালি পড়ে আছে, এই সংসার চলবে কি করে? ও হো হো, একটা ছেলে এসেছিল নিজের তারা ভাড়া নেবার জন্য। তাই নাকি? তা তুমি কি কি বলেছো? আমি বাপু অত বুঝি সুঝি না, পরে আসতে বলেছি। আহা, একজন এলো, মানে তার সাথে কথাবার্তা বলে ফাইনাল করে ফেলবে না? রাতে আবার আসবে বলেছে তো। যদি না আসে? ও না আসে আর একজন আসবে। তুমি এসব নিয়ে এত হতাশ হও না তো। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি চা দিচ্ছি। ওঠো 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 ওঠো। ও, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। কি?
সে তো ফোন করেছিল। তাই নাকি? কেমন আছে সেজুতি? ওরা ভালোই আছে। সে তো বললো হাসনাকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে। ও, কোন মানুষের ভেতর যে কি আছে বোঝা বড় কঠিন। সেতু মেয়েটা আবার এসব কোর্ট কাছারির মধ্যে জড়িয়ে পড়লো। ওরা শুধু শুধু বাড়ি ছাড়লো। এখানে তো বেশ ভালোই ছিল। হয়তো ভালো ছিল। আলেয়া, ওপরতলা থেকে বসে নিচতলার ভালো মন্দটা বোঝা যায় না। না, আমাদের চারপাশের কটা মানুষ ভালো আছে বলতে পারো? ওয়ালাইকুম সালাম। আমার নাম তন্ময়। ও, আপনি আগেও একবার এসেছেন? জি, ওই হ্যাঁ, বাড়ি ভাড়ার ব্যাপারে তো। আসুন আসুন, ভেতরে আসুন। না না, উনি তো আসেননি। ও, তাহলে আমি সুকন্যার কাছে এসেছি। ও, এসো ভেতরে এসো। সরি। এসো এসো এসো, বসো। সুকন্যা, দেখ তোর বন্ধু এসেছে। আপনি? আই এম সরি, আমি কিন্তু আপনার বাবাকে বলিনি যে আমি আপনার বন্ধু। না, ঠিক আছে। আমার আবার আসাটা বোধহয় ঠিক হয়নি। কেন? না, আপনাদের সাথে পরিচয় নেই, তাই পরিচয় তো হলো। আপনি তন্ময়, আমি সুকন্যা। আসলে হঠাৎ করে একটা ব্যাপার মাথায় চলে এলো, তাই আবার এসেছি। কি ব্যাপার? আপনি ডায়েরিটা বারবার ফেলে আসেন কেন? আপনি কি খাবেন, চা? না, কিছু না, থ্যাঙ্কস। আমার প্রশ্ন করাটা বোধহয় আপনার পছন্দ হয়নি। আপনি কি জাহাঙ্গীরনগরে পড়েন? না। তাহলে? আর যাই হোক, আপনার ডায়েরি কুড়াবার জন্য ওখানে যাই না। আমি অবশ্য সেটা মিন করিনি। আসলে মাঝে মধ্যে ডায়েরি লেখা হতো। একটা সময় মনে হলো এটার আর প্রয়োজন নেই, তাই ফেলে দিচ্ছিলাম। আচ্ছা, সুদীপ? আপনি সুদীপকে চেনেন? না। তাহলে? আপনার ডায়েরিতে নামটা দেখলাম। অন্যের ডায়েরি পড়াটা বোধহয় ঠিক না। একান্ত ব্যক্তিগত জিনিস রাস্তাঘাটে ফেলে রাখাটাও ঠিক না। কি ব্যাপার, তুমি এখন এভাবে বসে আছো যে? তোমার দেরি হয়ে যাচ্ছে না? কি, তুমি অফিস যাবে না? আচ্ছা ঠিক আছে, আজকে যদি যেতে ইচ্ছে তো না করে তাহলে যেও না, থাক। যেতে যে আমাকে হবেই, কাজ থাকুক
আর নাই থাকে। এই তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা আলিয়া, এই যে দেখো, এই যে এই এই নতুন উঠে গেল এই 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 বিল্ডিংটা। আচ্ছা তোমার মনে আছে এই যে এখানটায় সেই একদম ফাঁকা, সে বিশাল মাঠের মতো, হ্যাঁ, মামুন মুকিদ ওরা এখানে খেলতো, কত রকম খেলা খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো। আচ্ছা একবার মনে আছে ওই যে মুকিদের মাথা ফেটে গিয়েছিল বল লেগে, ক্রিকেট বল লেগে, ছটা সেলাই দিতে হয়েছিল, তোমার মনে আছে? আর আর ওই যে ওই দিকে তখন একটা ছোট্ট টিনের বাড়ি ছিল, দেখো ওখানে, ওটাও প্রায় 5-6 তলা উঠে গেছে। ওঠাতে, আচ্ছা মনে আছে সেই রাত্রে একজন চিৎকার করতো আর মামুন খুব ভয় পেত, তোমার মনে আছে? আচ্ছা আর এটা দেখেছো এই যে এই কাঁঠাল গাছটা, হ্যাঁ, কতটুকু, এই এতটুকু চারা, এই বছর হয়তো কাঁঠালও ধরতে পারে, তো জানো? তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? আচ্ছা আচ্ছা দেখো তো, এই দেখ কি কি সব বলছি, দেরি হয়ে যাচ্ছে তো, চলো 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 নাস্তা খাবে, চলো। সুকন্যা, মা তুই আজ ইউনিভার্সিটি যাবি না? হ্যাঁ, সে কি রে, এই মাত্র ক্লাস শুরু হলো, এখনই মিস দিচ্ছিস? আজ আমার ক্লাস নেই। ও ও বাবা, আজ সকালে এক ভদ্রলোক ফোন করেছিল, গতকাল নাকি নিজের বাসাটা দেখে দেখে গেছে, তো রাতে তো আর আসতে পারেনি। ও তা কি বললো? বললো আজকে একবার আসতে চায়। আলিয়া, উনি এলে তুমি কথা বলে না সব ফাইনাল করে নিও। না, যদি সন্ধ্যার দিকে আসে তুমি তো থাকবেই তখন। আমি কখন ফিরি না ফিরি তা কি ঠিক আছে? তো তোমরা কেউ না পারলে আমি কথা বলবো, বড় হয়েছি না? এখানে হাসির কিছুই হয়নি। একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, সে বড় হয়নি? নে খা খা। কি হলো, মুখ গোমরা করে আছিস কেন? নিজেকে এখন পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবান সুপুরুষ মনে হচ্ছে। কেন? আরে সে কথা বলার জন্য তো এসেছিলাম, কিন্তু মামুন তো বাসায় নেই। তার মানে তুমি আমার কাছে আসোনি? আরে মামুনের কাছে এসেছিলাম, কিন্তু ও যে এভাবে গায়েব হয়ে যাবে সেটা কে জানতো? তুমি নিজেও তো উধাও ছিল, এতে তো হাসার কি আছে? আরে সে কথাটাই তো বলতে চাই, একটা সাংঘাতিক কাণ্ড করে ফেলেছি, কিন্তু আপাকে বলতে সাহস পাচ্ছি না। আমার তো এখন সন্দেহ হচ্ছে তুমি আসলেই কাজ করেছো না অকাজ করেছো। কি আজে বাজে কথা বলছিস, আগে তো পুরোটা শুনবি। তুমি বললে তো শুনবো। আরে বলার জন্যই তো এসেছি, কিন্তু কি করে যে বলি। দেখ সুকন্যা, তোর কিন্তু একটু হেল্প করতে হবে। কি জাতীয় হেল্প? আপাকে কিন্তু পুরো কথাটা
তোর বলতে হবে, কোন কথাটা? যেটা আমি বলতে এসেছি। উফ মামা, না শোন, কথাটা প্রথমে তোকে বলতে হবে, তারপর আপাকে বলতে হবে। হুম, আপাকে অবশ্য তোরই বলতে হবে। সেটাও জানি। তাহলে বসে আছিস কেন? আপাকে যে বল না। আমাকে খুঁজছো? আমার তো নিশ্চয় মাটি ফুঁড়ে বের হবার কথা না? না মানে একটা ডায়েরি। ডায়েরি? আসলে কার ডায়েরি? হয়েছে কি, একজনের। একজন? তুমি এই জাহাঙ্গীরনগরে আমাকে ছাড়া আরো কাউকে চেনো? না, ডায়েরি মানে মানে দূর থেকে মনে হচ্ছিল যে এখানে একটা ডায়েরি পড়ে আছে, তাই ভাবলাম। তুমি কি সব আবল তাবল বলছো? চলো ফেরা যায়। চলো। ওয়েল, কি যেন বলছিলে? একজন? আবল তাবল বলছিলাম। আবল তাবল।